আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আছি আপনাদের সাথে আরও একটি ভিডিওতে। আজ আমি ঢাকার সদরঘাট থেকে পটুয়াখালী যাচ্ছি পূবালী 12 লঞ্চে করে। এই ব্লগে আপনাদের দেখাবো আমার পুরো যাত্রার অভিজ্ঞতা। ঢাকার সদরঘাট এটাই নদীমাতৃক বাংলাদেশের প্রাণকেন্দ্র। এখানে ছোট ছোট নৌকা থেকে শুরু করে বিশাল লঞ্চ, সব কিছু একসাথে দেখা যায়। শত শত মানুষ ব্যস্ত তাদের যাত্রা নিয়ে। সত্যি বলতে সদরঘাটে দাঁড়ালে বোঝা যায় আমাদের নদীপথ কতটা গুরুত্ব। পূবালী 12তে উঠি মনে হলো যেন কোনো হোটেলে চলে এসেছি। প্রশস্ত কেবিন, আরামদায়ক বসার জায়গা আর খাবারের ব্যবস্থাও একেবারে দারুণ। আর কেবিন যাত্রীদের জন্য রয়েছে ছোট্ট কিছু উপহার, টিস্যু, পানির বোতল, বিস্কিট, এমনকি ব্রাশ আর পেস্টও দেওয়া হয়। যাত্রাকে আরামদায়ক করার জন্য সত্যি চমৎকার এই ব্যবস্থা। যাত্রা শুরুর প্রায় 1 ঘন্টা পর লঞ্চ এসে দাঁড়ায় নারায়ণগঞ্জের ফতুল্লা ঘাটে। এখানে নদীর দুই তীরের আলো আর ভিন্ন ভিন্ন দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায়। গভীর রাতে নদীতে চলার অভিজ্ঞতা আলাদা মাত্রা যোগ করে। হঠাৎই দেখা মেলে অন্য লঞ্চের সাথে প্রতিযোগিতা। মনে হয় যেন নদীর বুকে আলোর দৌড় শুরু হয়েছে। দুপাশের কালো অন্ধকার, মাঝখানে লঞ্চগুলো গতির সাথে পাল্লা দিচ্ছে। অসাধারণ এক অভিজ্ঞতা। রাতের নদী ভ্রমণ সত্যি অন্যরকম। চারপাশ অন্ধকার, শুধু লঞ্চের আলো নদীতে পড়ে ঝিলমিল করছে। মনে হয় ভাসমান এক প্রাসাদ এগিয়ে চলছে। অবশেষে সকালবেলায় পৌঁছালাম পটুয়াখালী। চারপাশে সবুজ প্রকৃতি, নদীর পানিতে সূর্যের ঝিলমিল, আর দূরে শহরের ভবন দেখা যাচ্ছে। প্রকৃতির এই সৌন্দর্য সত্যি ভোলার মতো নয়। নদীপথে ভ্রমণ শুধু যাত্রা নয়, এটা আমাদের ঐতিহ্য। আর পূবালী 12 লঞ্চে সেই ঐতিহ্যকে আরও সুন্দরভাবে তুলে ধরেছে। আশা করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।